চলুন বন্ধুরা, আজকে দেখাবো পয়েন্টের মাপ কিভাবে নিতে হয়। অনেক নতুন নতুন বন্ধুরা ব্লাউজ কাটিং করতে চাইছেন, কিন্তু কিভাবে পয়েন্টের মাপ নিতে হয় বা কিভাবে পয়েন্টের মাপ ছাতি অনুযায়ী বের করতে হয় এটা জানেন না। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো ছাতি অনুযায়ী কিভাবে আমাদের পয়েন্টের মাপ বের করতে হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, আমরা ব্লাউজ কাটিংয়ের সময় সবার প্রথমে কিন্তু আমাদের ঝুলের মাপ, যার যেমন হাইট অনুযায়ী ঝুলের মাপটা নিতে হবে। তো সবার প্রথমে একটা ড্রয়িং আমি এঁকে নিচ্ছি। এই ড্রয়িং থেকে কিন্তু আমি বোঝাবো কিভাবে আমাদের পয়েন্টের মাপ নিতে হয়। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা ব্লাউজের একটা ড্রয়িং এঁকে নিয়েছি। তো ধরুন এখানে একটা আমি সামনের পাড় এঁকে নিয়েছি, ঠিক আছে, ড্রয়িং। এবার দেখুন আমাদের পয়েন্টের মাপ কিভাবে নেব। পয়েন্ট আমাদের ছাতি অনুযায়ী পয়েন্টের মাপ বের করা আমি দেখাচ্ছি। তো অনেকে বডি অনুযায়ী বের করতে পারলে ভালো, আর যদি না ছাতি অনুযায়ী কিভাবে বের করতে হয় সেটাই আজকে দেখাবো। তো দেখুন, যে কোনো ছাতির জন্য আমরা পয়েন্টের মাপ কিভাবে বের করব। দেখুন, ধরুন এখানে আমি একটা 36 সাইজের মাপ দেখাচ্ছি। তো 36কে আমাদের সবার প্রথমে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হচ্ছে? 9 ইঞ্চি। 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি। এর সঙ্গে আমরা প্লাস হাফ ইঞ্চি অ্যাড করে দেবো। তাহলে কত হয়? টোটাল কিন্তু এখানে আমাদের 9.5 ইঞ্চি আসছে। তাহলে এই যে 9.5 ইঞ্চি কিন্তু আমাদের এটা পয়েন্টের মাপ, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের বেরিয়ে গেল পয়েন্টের মাপ। যে কোনো সাইজের জন্য কিন্তু সেম পদ্ধতি আপনারা ব্যবহার করবেন। ধরুন এখানে 34 সাইজ, 34কে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। 34কে 4 দিয়ে ভাগ করলে হয় এখানে আমাদের 8.5 ইঞ্চি, প্লাস তার সাথে কিন্তু হাফ ইঞ্চি আমাদের অ্যাড করতে হবে। তাহলে কত হবে? এখানে আমাদের 8.5-এর সঙ্গে হাফ ইঞ্চি অ্যাড করলে আমাদের হয় এখানে 9 ইঞ্চি, ঠিক আছে। তো এই 9 ইঞ্চি কিন্তু আমাদের 36 সাইজের জন্য কিন্তু আমাদের, তাহলে আমাদের 34 সাইজের জন্য কিন্তু পয়েন্টের মাপ পেয়ে গেলাম আমাদের 9 ইঞ্চি, ঠিক আছে। ঠিক এইভাবে কিন্তু আমাদের যে কোনো সাইজের জন্য কিন্তু পয়েন্টের মাপ বের করতে হয়। এটা কি তাহলে আমাদের কি হলো? পয়েন্টের লম্বার মাপ। তাহলে পয়েন্টের লম্বার মাপ আমরা যখন ছাতি থেকে বের করি, ঠিক আমাদের এটা আমাদের পোড লাইন বা কাঁধের অংশ, ঠিক এখান থেকে আমরা ফিতেটা বসিয়ে কিন্তু ঠিক এইরকমভাবে পয়েন্টের মাপটা নিই। এটা আমাদের পয়েন্টের লম্বার মাপটা। তাহলে পয়েন্টের লম্বার মাপটা ঠিক এইরকমভাবে নিয়ে কিন্তু আমাদের বের করতে হয়। তাহলে এখানে যেখানেই আমাদের 9 ইঞ্চি, এই যে যেখানে 9 ইঞ্চি আসবে সেটাই কিন্তু আমাদের পয়েন্টের লম্বার মাপ। বোঝাতে পেরেছি? আবার যখন 9.5 ইঞ্চি, ধরুন যেখানে আমার এখান থেকে যেখানেই আসবে 9.5 ইঞ্চি সেটাই হবে পয়েন্টের লম্বার মাপ। এইভাবে কী করে কিন্তু আমাদের পয়েন্টের লম্বার মাপ নিতে হয়। ঠিক আমরা যখন ব্লাউজ কাটিং করি আমাদের পয়েন্টের মাপ ঠিক এইভাবে করে ফিতেটাকে বসিয়ে কিন্তু ঠিক এরকম কাঁধের সাইড থেকে ঠিক এরকম ধরে কিন্তু আমাদের পয়েন্টের মাপ বের করে নিতে হয়, ঠিক আছে। পয়েন্টের লম্বার মাপ। তো পয়েন্টের চওড়ার মাপ কিভাবে বের করবেন? দেখুন, পয়েন্টের চওড়ার মাপ বের করারও সূত্র আছে। এবার পয়েন্টের লম্বার মাপ, ধরুন এখানে আমার হয়েছে 9 ইঞ্চি, ঠিক আছে। এটা লম্বার মাপ, আর এখান থেকে পয়েন্টের লম্বার মাপটা হয়েছে 9 ইঞ্চি। এবার আমাদের পয়েন্টের চওড়ার মাপ, পয়েন্টের চওড়ার মাপটা আমাদের কীভাবে নিতে হবে? ঠিক আমাদের ছাতিকে, ধরুন 36 ছাতিকে আমাদের চওড়ার মাপ বের করবো। তো 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি। সরি, এখানে আমাদের 36 সাইজকে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। যে কোনো ছাতিকে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে। 36কে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? 3.6। যে কোনো সাইজ, এখানে আমাদের 32 সাইজের জন্য কিন্তু আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে। ছাতিকে আমাদের 10 দিয়ে ভাগ করে যেটাই পাবো সেটাই কিন্তু আমাদের পয়েন্টের চওড়ার মাপ। এই যে 3.2 কিন্তু আমাদের হয়ে গেল পয়েন্টের চওড়ার মাপ। ঠিক এখান থেকে যে পয়েন্টের চওড়া, এই যে এই সাইড থেকে যে মাপটা আসে এটাই আমাদের চওড়ার মাপ। ঠিক আমাদের প্রত্যেকটা ব্লাউজের কিন্তু এরকম সূত্র অনুযায়ী কিন্তু আমরা পয়েন্টের চওড়ার মাপ এবং পয়েন্টের লম্বার মাপটা আমরা বের করি। এটাই হলো আমাদের পয়েন্টের চওড়ার মাপের সূত্র। ছাতিকে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে, পয়েন্টের চওড়ার মাপ পেয়ে যাব। আর ছাতিকে 4 দিয়ে ভাগ করলে এটা আমাদের পেয়ে যাব পয়েন্টের লম্বার মাপ। আশা করি বোঝাতে পেরেছি। নতুন বন্ধুদের অনেকেরই উপকারে আসবে। বন্ধুরা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা একটু দেখবেন। তো আশা করি বোঝাতে পেরেছি নতুন বন্ধুদের কীভাবে পয়েন্টের লম্বার মাপ এবং কীভাবে পয়েন্টের চওড়ার মাপ বের করবেন। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চাইছেন সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। একটি ব্লাউজ কাটিং করতে গেলে কিন্তু আমাদের পয়েন্টের লম্বার মাপ এবং পয়েন্টের চওড়ার মাপ অবশ্যই করে আমাদের প্রয়োজন হয়। অবশ্যই আপনারা কিন্তু পয়েন্টের লম্বার মাপ এবং চওড়ার মাপটা ভালো করে কীভাবে নিতে হয় জেনে নেবেন, তবেই কিন্তু একটা ব্লাউজ পারফেক্টভাবে কিন্তু আপনারা কাটিং করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই রাখলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।